যদি কোনো গাড়ির মধ্যে হাত দেন অ্যাকশন দেবো কিন্তু আপনারা তোমার দাঁত ফেলা দেবো। আরেকটি কল রেকর্ড শুনুন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের যৌন কমিশনার এসপি বিপ্লব কুমার সরকারের। নরবিচাস, নারী বিবাসু, জোরপূর্বক অর্থ আদায়, নারীদের বিপদে ফেলে তাদের জোরপূর্বক ধর্ষণ, একাধিক নারীর সঙ্গে স্বৈরাচারী হাসিনার ছত্রছায়ায় এই জঘন্যতম অপরাধ করে বেড়াত। তার এই গোপন রেকর্ডগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। অবাধ্য জনগণকে একে একে ধরে এনে মানুষরূপী আর এক জানোয়ার টিভি হারানোর সহায়তায় দুজন মিলে আয়না ঘরে বন্দি করত এবং চালাতো লোমহর্ষক ও নৃশংসতম অত্যাচার ও নির্যাতন। একাধিক নারীর সঙ্গে সম্পর্ক ও ধর্ষণ ছিল তাদের নিত্যদিনের খেলা। অর্থ, বিত্ত, অবৈধ প্রভাব বিস্তারের নেশায় করত, এমনকি বাধ্য করত নারীদের অবৈধ সম্পর্ক করার। সরকারি চাকরি প্রলোভন দেখিয়ে নিত ঘুষ আর অধীনস্থ কর্মকর্তা কর্মচারী সহ নারীদের বিপদে ফেলে করত জোরপূর্বক ধর্ষণ। এই স্বৈরাচারী হাসিনা সরকারের ছত্রছায়ায় এসপি বিপ্লব কুমার শুধু কুকর্মই নয়, গড়েছে সম্পদের বিশাল পাহাড়। তাদের জন্যই ধ্বংস হয়েছে পুলিশের নৈতিক মান সম্মান। এই সরকার পতনের পর পলাত থাকে আর প্রমাণস্বরূপ বের হয়ে থাকে একের পর এক ভাইরাল কল রেকর্ড। শুনুন ভাইরাল হওয়া কল রেকর্ডটি। কিভাবে আমার হাজবেন্ডকে আমি পাবো বলেন? কোথা থেকে আনতে হবে? কিভাবে আমাকে বলেন। তোমার হাজবেন্ডকে আনতে হলে তুমি আমার সাথে একলা থাকতে হবে। তারপরে আপনি কি বিপ্লব স্যার? হ্যাঁ 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 কোথায় আছেন আপনি? আমি তো আছি অফিসে। তা আপনি কি আমার ওই কেসটা কোনো সমাধান করতে পারছেন? আমার স্বামীকে নিয়ে যে আটকায় যাচ্ছেন, ওটা সমাধান হইতে দেরি ওয়েট করতে হবে। কেন ওয়েট করতে হবে? কেন? দেখেন তো কতদিন বছর গেল, আপনি তো অনেক তাল বানা করতেছেন, এটা চাচ্ছেন সেটা চাচ্ছেন, এত টাকা লাগবে। আমি তো কত জায়গা দৌড়াদৌড়ি করতেছি, আপনাকে কত টাকাই তো দিলাম, সে এখনো ছাড়তেছেন না কেন? চান আপনি কি চান? আপনি আর কত টাকা চাচ্ছেন আপনি? তুমি আর 15 দিনের মাঝখানে 10 লাখ টাকা ম্যানেজ করে নিয়ে আসবে। আপনি কি বুঝতে পারছেন না? আপনার তো ফ্যামিলি আছে নাকি? আমার ফ্যামিলিতে একমাত্র আমার স্বামী ছাড়া আর কেউ নেই। আমার বাচ্চা কাচ্চা আছে আর আমি সংসার মেনটেন করতে হয়। কেন এইভাবে তাকে আটকে রাখছেন আপনি? তুমি ওর ওয়াইফ বলছো? জি তুমি যে আসছিলা ওই বোরকা পরে মেয়েটা, তুমি? জি স্যার, দয়া করে আপনি আমার স্বামীকে ছেড়ে দেন স্যার। ঠিক ঠিক আছে। আপনি আমাকে আর এভাবে ডেট দিন না, আমাকে এভাবে আর ইয়া করেন না, হাস্যস্ত করেন না, ঠিক আছে? ঠিক আছে। তুমি তো দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ। তোমার স্বামীকে তো ছেড়ে দিতে পারি। আমি সুন্দরটা আপনি কি? আমি সুন্দরটা আপনার সমস্যা কি? তুমি আচ্ছা, ওটা বড় কথা না। ঠিক আছে, তুমি আর 15 দিনের মাঝখানে 10 লাখ টাকা ম্যানেজ করে নিয়ে আসবো। আমার 10 লাখ টাকা? আমি তো আপনাকে অনেক টাকা দিয়েছি। এখন এই মুহূর্তে আমি কোথায় টাকা পাবো? আর আমার তো টাকা দেওয়ার মতো কোনো সমর্থন নাই, আমার সবকিছু শেষ হয়ে গেছে। এখানে তো অনেক কর্মকলের অনেক লোক আছে, অনেক চাপ আছে, ওদেরকে এসব না দিলে তো হবে না, বুঝতে পারছো? এর আগেও তো আপনি বললেন যে আমার সেখানে টাকা দিতে হবে, আমি তো আপনাকে অনেক টাকা দিলাম। স্যার দোহাই লাগে, আপনি আমার স্বামীকে ছেড়ে দেন স্যার। আমার ফ্যামিলিতে একমাত্র আমার স্বামী উপার্জনকারী, আর কেউ নেই। একটু দয়া করেন স্যার। আমি তো তোমার বিষয়টা অনেক দেখতেছি, তোমার দিক থেকে তাকে আমি বলছি তোমার স্বামীকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবো। তুমি কি আমি যে অ্যামাউন্টের কথা বলছি এর আগে তুমি ম্যানেজ করতে পারবা? আমি আর টাকা দিতে পারবো না, টাকা দেওয়ার মতো আমার কোনো সামর্থ্য নাই, আমার সবকিছু শেষ হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে তাকে ছেড়ে দিতে পারেন, আপনি কেন তাকে আটকে রাখছেন? স্যার আপনি তাকে দয়া করে ছেড়ে দেন স্যার। তোমার বিষয়টা আমি বুঝতে পারছি। তুমি এখন কোথায় আছো? আমি এখন আমার বাসাতে আছি। তোমার বাসাতে আছো? জি। তোমার বাচ্চারা কি করে? আমার বাচ্চারা লেখাপড়া করে। পড়ালেখা করে? কতটা দিন হয়ে গেলো তারা অনাহারে দিন কাটাচ্ছে, তারা না খেয়ে স্কুলে যাচ্ছে, খাবার নেই ঘরেতে। স্যার প্লিজ আপনি তাকে ছেড়ে দেন স্যার, আর আপনি তার উপর কোনো অত্যাচার করেন না। সব দিক থেকে আপনিই সামাল দিতে পারবেন, তাকে আপনি ছেড়ে দেন স্যার। হ্যাঁ, তোমার স্বামীকে ছেড়ে দিতে পারবো, কিন্তু
উপর মহলকে আমি কি বলতে দেবো? তুমি যদি ওই টাকাটা অ্যামাউন্টটা ম্যানেজ করতে পারো তাহলে তো আমি ছেড়ে দেওয়ার একটা সিস্টেম করতে পারি। টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই স্যার, আমার সবকিছু শেষ। এখন আমার ঘরে চাউল ডাউল নেই, আমার বাচ্চারা না খেয়ে আছে, কয়টা দিন হয়ে গেল। আপনি তো সবকিছু বোঝেন না, আপনি তো একজন মানুষ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। বলতেছি তুমি 2 দিনের মাঝখানে একটা ডেট ফিক্স করে আমার সাথে দেখা করো। আপনি বলেন, আপনি ডেট দেন কবে আমার স্বামীকে ছেড়ে দেবেন, আমি ওই দিন পেয়ে যাবো ওখানে। আপনি বলেন কবে যেতে হবে আমার স্বামীকে আনার জন্য। আপনি আর কখনো ডেট চেঞ্জ করবেন না। তোমার স্বামীকে আনার জন্য তোমার স্বামীকে ছেড়ে দেবো, তোমার আসতে হবে না, কিন্তু তুমি আলাদাভাবে আমার সাথে একটা ডেট ফিক্স করো, দেখা করো। তারপরে কি বলেন স্যার আপনি? এগুলো আপনি কি কথা বলতেছেন আপনি? হ্যাঁ, এটা কি কথা বলতেছেন আপনি? কেন আমি আপনার সঙ্গে দেখা করবো? না তাহলে তো আমার স্বামীকে ছেড়ে দেন, আমি জানা থেকে নিয়ে আসবো। আচ্ছা, আমি আপনার সঙ্গে কেন দেখা করবো? তাহলে এখানে দেখা করার কোনো প্রশ্নই আসে না। তাহলে যে অ্যামাউন্টের কথা বলছি অ্যামাউন্টটা নিয়ে আসবা। আমি কোনো টাকা দিতে পারবো না। আপনি আমার কাছ থেকে অনেক টাকা খাইছেন, আমি আর টাকা দিতে পারবো না। আমার স্বামীকে আপনি ছেড়ে দিন। এইভাবে তো হবে না ভাই। কোন ভাবে হবে তাহলে? তুমি একটা ডেট ফিক্স করে আমার সাথে এসে দেখা করো। কেন আপনার সঙ্গে দেখা করতে হবে কেন? ওয়ান নাইট আমার সাথে থাকবা, তারপর তোমার হাজবেন্ডকে নিয়ে তুমি বাসে চলে যাবা। এইটা কখনো সম্ভব না, বুঝছেন? কিভাবে সম্ভব না? তুমি চাইলেই সম্ভব। না। তুমি কি চাও না তোমার হাজবেন্ড তোমার সাথে থাকবো? অবশ্যই স্যার, আমার হাজবেন্ড কোনো দোষী নয়। আপনারা শুধু তাকে মিথ্যা দোষ দিয়ে তাকে আটকে রেখেছে। আমার কাছ থেকে এত টাকা পয়সা নিয়ে তবু আপনারা তাকে ছাড়ছেন না। এখন আপনি আবার বলছেন যে আপনি সঙ্গে আমাদের দেখা করতে হবে। স্যার, আপনি এরকম কথা আর বলেন না কখনো, আমার পক্ষে সম্ভব না। তাহলে তুমি আর আমাকে ফোন দিও না, তোমার হাজবেন্ড তো তুমি আর কখনো পাবা না। স্যার, আপনি দোয়া লাগে স্যার, আপনি এরকম কথা বলেন না স্যার। আপনি পারবেন সবকিছু করতে। আমি যে কথাটা বলছি এই কথাটা যদি তুমি আপনি দেখেন, আমার সংসারে একমাত্র আমার স্বামী উপার্জন করে। আপনাকে কত টাকা দিলাম, আপনি আমার এই মুহূর্তে আমার কাছে টাকা চাচ্ছেন, আমি কোথা থেকে টাকা দেবো? আর আপনি এটা কি কথা বলতেছেন যে আমি আপনার সঙ্গে দেখা করবো? এটা কোনো কথা হলো? তাহলে তো হবে না। তুমি যদি এক করো, আমি তোমার সাথে বেশি কথা বলতে পারবো না। এখানে আমার বহুত কাজ পড়ে আছে এক বিষয় নিয়ে। এখন তুমি যদি আসতে পারো, আগামীকাল যদি আসতে পারো, আইসা তোমার হাজবেন্ডকে তুমি নিয়ে যাও। কিভাবে আমার হাজবেন্ডকে আমি পাবো বলেন? কোথা থেকে আনতে হবে, কিভাবে আমাকে বলেন? তোমার হাজবেন্ডকে আনতে হলে তুমি আমার সাথে একটা থাকতে হবে। তারপরে তোমার হাজবেন্ডকে বাসায় চলে যাবে। না, আগে আমার হাজবেন্ডকে আপনি ছেড়ে দেন। আর তোমার হাজবেন্ডকে তো আমি ছেড়ে দেবো। আমার হাজবেন্ডকে তো আগে ছেড়ে দেন, তারপর আমি আপনার কথা শুনবো। আগে ছেড়ে দেন। তোমার হাজবেন্ডকে তো আমি এমনিতেই ছেড়ে দিতাম, কিন্তু তোমাকে দেখার পর আমার ডিসিশন পরিবর্তন হয়ে গেছে। তোমাকে দেখার পর নিজেকে আর ধরে রাখতে পারি নাই। তাহলে ঠিক আছে, আমার হাজবেন্ডকে আপনি ছেড়ে দেন, আমি আপনার সব কথা শুনবো। ছেড়ে দেন আগে। তাহলে আগামীকালকে তুমি আসতে পারবা? বললাম তো, আমার হাজবেন্ডকে ছেড়ে দেন। আমি যে কোনো একটা কথা বলবো পাশে থেকে আমি আপনার সঙ্গে দেখা করবো। আগে আমার হাজবেন্ডকে ছেড়ে দেন। আপনাদের বলে কি বিশ্বাস আছে? আপনাদের বলে কোনো বিশ্বাস নেই। তাহলে তুমি আগামীকাল আসো। আইসা 11 যে আগামীকাল কয়টায় আসবো তুমি? আমার হাজবেন্ডকে আপনি ছাড়বেন কখন সেটা বলেন। তুমি আগামীকাল 4টার দিকে তুমি বনানী ফ্লাইওভার নিচে অপেক্ষা করবো। এখান থেকে আমি এসে তোমাকে পিক করবো। ওকে? তারপরে তুমি সকালে তোমার হাজবেন্ডকে নিয়ে তুমি বাসায় চলে যাবা। বুঝতে পেরেছো? আপনি সত্য কথা বলতেছেন? আপনি সত্য কথা বলতেছেন? হ্যাঁ, সত্য কথা বলতেছি। এতটুকু বিশ্বাস রাখতে পারো। যদি তুমি আসো তাহলে তুমি পরের দিন তোমার হাজবেন্ডকে নিয়ে চলে যাবা। এখন তো তুমি আসবা গতকালকে। কিভাবে বিশ্বাস করবে? আপনি আমার স্বামীর উপর কোনো অত্যাচার করবেন না তো? না, কোনো অত্যাচার হয় না। তুমি ওইটা দেওয়ার পর আর কোনো অত্যাচার হয় না। ও ভালোই আছে, তুমি গেলে দেখতে পারবা। ওকে আর কোনো টর্চার করা হয় না। আমার হাজবেন্ডকে আপনার আগে ছাড়লে সমস্যা কি? আগে ছেড়ে দিন, আমি আপনার সঙ্গে পরে যাই দেখা করবো। তুমি আগামীকাল বিকাল 4টায় আমি যে জায়গায় কথা বলছি ওই জায়গায় তুমি ওয়েট করবো। আমি তোমাকে এসে পিক করবো। তারপর দিন সকালে তোমার হাজবেন্ডকে নিয়ে তুমি বাসায় চলে যাবা। চিন্তা ভাবনা করে দেখি স্যার, আমি চিন্তা ভাবনা করে দেখি। এখানে চিন্তা ভাবনা করার কিছু নেই। তুমি যা বলছি ওটা যদি তুমি করতে পারো তাহলে তোমার হাজবেন্ড আগামী পরশু ছাড়া পেয়ে যাবে। আমার হাজবেন্ড এখন আমার সাথে আছে। আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যাঁ, ভালো। আপনি সত্য কথা বলেন, হাজবেন্ডকে ছেড়ে দেবেন কিনা? আমি তোমার সাথে মিথ্যা কথা বলতেছি না, যা বলতেছি সত্যি বলতেছি। এখন তুমি
বাকি ডিসিশন তোমার উপরে। তুমি যদি এটা করতে পারো তাহলে ওটাই হবে, আর যদি না করতে পারো তাহলে হ্যাঁ, যদি 10 লাখ টাকা ম্যানেজ করতে পারো, টাকা যদি ম্যানেজ করতে পারো তাহলে টাকা নিয়ে আসো, 2 থেকে একটা করো। ওকে স্যার, আমি কালকে আসি আপনার সঙ্গে, আমি সব কিছু বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখি।